আজ নববর্ষ 1432। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে সকাল থেকে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পেজ আমি ফলো করছিলাম। যে জিনিসটা দেখলাম, আসলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ক্লাস 8-9-এর যে বাচ্চারা আছে, মেয়ে বাচ্চা বিশেষ করে, তার চেয়ে যেগুলো ছোটো ক্লাসের আছে, ছোটোগুলোও আছে, ছোট বড় মিশ করে আর কি প্রোগ্রামগুলো চলছে। তো কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে, সেখানে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের যে বর্ষবরণের যে আয়োজনটা করা হয়েছে, সেখানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক মণ্ডলী সবাই উপস্থিত আছে, অভিভাবকরাও আছে। তার মধ্যে সেই বাচ্চারা অর্ধনগ্ন পোশাক পরে, কেউ কেউ শালীন পোশাক পরেও আছে, কেউ শাড়ি পরে আছে। বিভিন্ন বয়সের বাচ্চারা বিভিন্নভাবে সাজগোজ করছে এবং স্কুলে এসে সেই প্রোগ্রামে নাচানাচি করছে। তো কালচারাল কিছু প্রোগ্রাম থাকে স্কুলে, সহপাঠ্যক্রমিক কিছু প্রোগ্রাম থাকে। আমি নিজেও একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের কোনো আয়োজন করা হয়নি। তো যে প্রতিষ্ঠানগুলো করছে, আমি খারাপ বলছি না যে আয়োজন করা যাবে না, এমন কিছু না, আয়োজন করতেই পারে, বর্ষবরণ পালন করতেই পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু এই বর্ষবরণের নামে যে অশ্লীলতাগুলো হচ্ছে, এটা তো শিক্ষা প্রতিষ্ঠান। সো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে উচিত শিক্ষামূলকভাবে কোনো কিছু করার। আপনি যে প্রোগ্রামই করো না কেন, সেটা যেন অবশ্যই শিক্ষামূলক হয়ে থাকে বা একটা শালীনতা বজায় থাকে। যেহেতু এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে, স্কুলের পরিচালনা পর্ষদ থাকবে, শিক্ষক মণ্ডলীরা থাকবে, অভিভাবকরা থাকবে। সো এখানে শালীন পোশাক পরে একটা শালীনতা বজায় রেখে প্রোগ্রামগুলো করা উচিত ছিল। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমি যেটা দেখলাম যে বাচ্চারা অর্ধনগ্ন অবস্থায় নাচানাচি করছে, আর অভিভাবকরা, শিক্ষক মণ্ডলেরা পাশে দাঁড়িয়ে তাদেরকে ঘিরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এটা সাধারণত গ্রামের যাত্রাপালায় দেখা যায়, যে অর্ধনগ্ন অবস্থায় নারীরা নাচানাচি করে এবং পাশে মানুষজন দাঁড়িয়ে থেকে হাততালি দেয়। তো পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের এটা শিক্ষানগরী, এখানে সারা বাংলাদেশে আমাদের একটা সুনাম আছে শিক্ষানগরী হিসাবে, পরিচ্ছন্ন নগরী হিসাবে। তো পরিচালনা পর্ষদের কাছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাছে এবং শিক্ষক মণ্ডলীদের কাছে একটা আবেদন থাকবে, আমাদের এই সুনাম আপনারা নষ্ট করবেন না, দয়া করে। বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, সমস্যা নাই। আমি এক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, সেখানেও প্রোগ্রাম করা হয়, কিন্তু সেখানে শালীনতা বজায় রেখে প্রোগ্রাম করা হয়। আপনারাও করেন, আমি বারণ করব না, কিন্তু শিক্ষানগরীর সুনামটা নষ্ট করবেন না, প্রতিষ্ঠানের সুনামটা নষ্ট করবেন না। যেটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো করেই চালান। আপনার যদি প্রোগ্রাম করার জরুরি হয়, খুব বেশি জরুরি না হলে প্রোগ্রাম করার দরকার নেই। যদি শালীনতা বজায় রাখতে না পারেন, তাহলে প্রোগ্রাম করার দরকার নেই। আমরা প্রোগ্রাম করি আমাদের শালীনতা বজায় রেখে আমরা করি, আপনারাও করেন, তবে শালীনতা বজায় রেখে। এমন কিছু করেন না যেটার জন্য প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়, শিক্ষা ব্যবস্থার সুনাম নষ্ট হয় এবং আমাদের রাজশাহী শিক্ষানগরীর সুনামটা যেন নষ্ট না হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।